নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আমি সন্তু রয়েছি বসিরহাট আদালতের সামনে থেকে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব যেখানে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় বসে আন্দোলন করছেন। তারা বলছেন সন্দেশখালীর পাশে আছি, সন্দেশখালী শান্তি চাই। বসিরহাট থেকে আমি সন্তু রয়েছে এবং আমার সঙ্গে একাধিক প্রতিনিধি রয়েছে। সময় বলছে 1:30 এবং এই 1:30 থেকে আমরা একাধিক ব্রেকিং খবরে নজর রাখবো, একাধিক আপডেটে নজর থাকবো। আমি সন্দেশখালীতে ছিলাম, সন্দেশখালী থেকে এই মুহূর্তে বসিরহাটে এসে পৌঁছে গিয়েছে। বসিরহাট আদালতের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা। ছবি দেখানোর চেষ্টা করবো। তারা বলছেন যে সন্দেশখালীতে হচ্ছে, এটাকে এই মুহূর্তে শোনার চেষ্টা করবো। কি বলছেন আপনারা? কি বলছেন? এই মুহূর্তে যে ছবি উঠে আসছে সেই ছবি আমরা লাগাতার দেখাচ্ছি বিভিন্ন জেলাতে। একই ছবি, আসানসোল থেকে শুরু করে, বসিরহাট থেকে শুরু করে, আরামবাগ থেকে শুরু করে, হুগলি থেকে শুরু করে সর্বত্র একই ছবি। এই মুহূর্তে গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে রাস্তার উপর বসে বিজেপি কর্মী সমর্থকরা তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন সন্দেশখালীর পাশে আছি, সন্দেশখালীতে নারীদের সম্মান নষ্ট হলো কেন, মুখ্যমন্ত্রী জবাব দিন। এবং এই মুহূর্তে স্লোগানিং চলছে। তারা বলছেন যে সন্দেশখালীতে হচ্ছেটা কি, বাংলায় হচ্ছেটা কি। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় যখন 1:31 ক্রস করছে, ঠিক সেই সময় আরো বিস্তারিত ছবি দেখার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। আর কি ছবি উঠে আসছে সৈকত? দেখো, এই মুহূর্তে বসিরহাট কোর্ট চত্বরের ছবিটা দেখাবো। বসিরহাট কোর্ট চত্বরে কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসা হবে উত্তম সর্দার এবং বিকাশ সিংকে নিয়ে আসা হবে, এমনটাই জানা যাচ্ছে। আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখর সেই চিত্রটা দেখাচ্ছে। এই কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসা হবে উত্তম সর্দার এবং বিকাশ সিংকে। কিছুক্ষণ আগে বিকাশ সিংয়ের স্ত্রী, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন গতকালকে সন্ধে 6টা নাগাদ বিকাশ সিং স্থানীয় তার বাড়ির নিচেই দোকান, সেই দোকানে তিনি বসেছিলেন। আচমকা সন্দেশখালী থানার পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে চলে যায় এবং তারপরে তাকে রাত 10টা নাগাদ জানানো হয় যে বিকাশ সিং গ্রেপ্তার হয়েছেন। কিন্তু এক্স্যাক্টলি কোন সেকশনে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা কিন্তু পরিবারকে জানানো হয়নি। পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে পরশুদিন থানার সামনে যে উত্তাল পরিস্থিতি, সেই উত্তাল পরিস্থিতিতে নাকি উস্কানি দিয়েছেন বিকাশ সিং। কিন্তু এই উস্কানি দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কি প্রমাণ রয়েছে, কোনো সিসিটিভি ফুটেজ দেখেছেন কিনা পুলিশের তরফ থেকে, সে বিষয়ে কিন্তু পরিবারকে কিছু জানানো হয়নি। আর কিছুক্ষণের মধ্যে বিকাশ সিংকে নিয়ে আসা হবে, উত্তম সর্দারকে নিয়ে আসা হবে বসিরহাট কোর্ট চত্বরে। অন্যদিকে তুমি যেখানে রয়েছে বসিরহাট কোর্টের বাইরে বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। বসিরহাট কোর্টের যে এন্ট্রি গেট, সেই এন্ট্রি গেট সরাসরি দেখাবো আমরা। সেই এন্ট্রি গেটের সেখানে পুলিশ পোস্টিং রয়েছে। সব মিলিয়ে কড়া নিরাপত্তা এই মুহূর্তে বসিরহাট কোর্ট চত্বরে। আর কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসা হবে অগ্নিগর্ভ সন্দেশখালীর পরিস্থিতিতে। কমপ্লেন কাউন্টার কমপ্লেনের মধ্যে গ্রেপ্তার তৃণমূল নেতা উত্তম সর্দার এবং বিজেপি নেতা। অবশ্যই আমাদের নজর থাকবে বসিরহাট কোর্টের বাইরে। ঠিক বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন সন্দেশখালীর পাশে আছি তারা বলছেন শেখ শাহজাহানের ফাঁসি চাই। এই মুহূর্তে তারা বলছেন শেখ শাহজাহানের ফাঁসি চাই। কি বলছেন তারা আমি শোনার চেষ্টা করবো। কি বলছেন এই মুহূর্তে? শেখ শাহজাহানের ফাঁসি চাইয়ের কথা বলছেন। এই মুহূর্তে কি বলছেন আপনারা? কি বলছেন? এই মুহূর্তে বসিরহাটের ছবি আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি কর্মী সমর্থকরা তারা স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে আপনারা রাস্তায় বসে আছেন, স্লোগান দিচ্ছেন, কিন্তু এত বছর ধরে সন্দেশখালীতে হচ্ছে, সন্দেশখালীতে হচ্ছে গণতন্ত্র লুট, ধর্মীয় অত্যাচার, মানুষের ব্যক্তিগত স্বাধীনতা হরণ, নারীদের ইজ্জত লুট হচ্ছে সন্দেশখালীতে। এর বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। পুলিশ প্রশাসন সম্পূর্ণ তাদেরকে আর অপরাধীদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে আসছে। এই গণ আন্দোলন, মানুষ আজকে নিজেদের দেয়ালে পিঠ ঢুকে গেছে, শুধু তাই নয়, তারা দেয়ালের মধ্যে ঢুকে গেছে। আজকে সেখান থেকে বেরিয়ে এসে প্রতিবাদ জানাচ্ছে। সেই প্রতিবাদকে আর ভেঙে দেওয়ার জন্য এই অসভ্য বর্বর দলদাস পুলিশ, আজকে এখানকার এসপি থেকে শুরু করে ওখানকার 2টো থানারই ওসি, তারা একেবারে নিগণ্য কাজ করছে, যেটাকে আমরা মেনে নিতে পারছি না। সন্দেশখালীর পাশে আমরা সম্পূর্ণ আছি। সমস্ত আইনগত তাদের যত রকম সহযোগিতা দেওয়ার আমরা দিচ্ছি, থাকবো। আমরা শেষ থেকে থাকবো। ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের গণতন্ত্র যতক্ষণ না ফিরে আসবে ততক্ষণ এই লড়াই চালিয়ে যাবে। সারা পশ্চিমবঙ্গ এই লড়াই চালিয়ে যাবে।
এই মুহূর্তে বসিরহাট সহ শ্যামপুকুর সহ হুগলি সহ একাধিক ছবি, কাটোয়া ছবি সহ এই মুহূর্তে একাধিক ছবি দেখতে পাচ্ছেন যেখানে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি আমি বসিরহাটের ছবি দেখাচ্ছি, বসিরহাট সহ একাধিক জায়গার যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বসিরহাটের যে ছবি, সেই ছবির পাশাপাশি একাধিক ছবি গোটা বাংলার মানুষ এই মুহূর্তে শ্যামপুকুরের ছবি আমরা দেখতে পাচ্ছি, শ্যামপুকুরের ছবি যেখানেও আন্দোলন চলছে, গোটা রাজ্য জুড়ে আন্দোলন করছেন মানুষ এবং বিজেপি কর্মী সমর্থকরা। তারা বলছেন যেভাবে বছরের পর বছর ধরে সন্দেশখালীকে শোষণ করা হয়েছে, সন্দেশখালীতে মা বোনেদের ইজ্জত লুট করা হয়েছে, এই মুহূর্তে বিধাননগরেও থানা ঘেরাও কর্মসূচি, ছবি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে বিধাননগরেও থানা ঘেরাও কর্মসূচি বিজেপির পক্ষ থেকে। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন, শ্যামপুকুর থেকে বিধাননগর সর্বত্র একই ছবি গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। আজ রাস্তায় নেমে বিজেপি কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ তারা স্লোগান দিচ্ছেন, তারা বলছেন সন্দেশখালীতে হচ্ছে নাকি। এই মুহূর্তে শ্যামপুকুর থানার সামনে বিজেপির বিক্ষোভ। এই মুহূর্তে যখন 1:37 বাজছে, শ্যামপুকুর থেকে বিধাননগর সর্বত্র একই ছবি বসিরহাটেও। এই মুহূর্তে উত্তর 24 পরগনার ছবি দেখানোর চেষ্টা করব। উত্তর 24 পরগনার গাইঘাটাতেও একই ছবি, বিধাননগরে যেমন পূর্ব থানা বিজেপির প্রতিবাদ, বিধাননগর পূর্ব থানায় যেমন বিজেপির প্রতিবাদ, তেমনি গাইঘাটাতেও বিজেপির প্রতিবাদ। এই মুহূর্তে গাইঘাটার ছবি দেখতে পাচ্ছেন, গাইঘাটা, বিধাননগর, শ্যামপুকুর। এই মুহূর্তে সেই ছবিগুলো আমরা দেখানোর চেষ্টা করছি যেখানে সাধারণ মানুষ, বিজেপি কর্মীরা তারা একসঙ্গে রাস্তায় নেমে আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন। তারা বলছেন দেওয়ালে। এরই পাশাপাশি উত্তর 24 পরগনার মচলন্দপুরেও কিন্তু বিজেপির বিক্ষোভ চলছে। এই মুহূর্তে সেই ছবিগুলো আমরা দেখানোর চেষ্টা করছি যেখানে মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন। তারা বলছেন যে সন্দেশখালীতে বছরের পর বছর ধরে হচ্ছেটা কি, সন্দেশখালীতে মা বোনেদের সম্মান লুট করা হয়েছে, সন্দেশখালীতে সাধারণ মানুষের সম্পত্তি লুট করা হয়েছে, সন্দেশখালীতে সাধারণ মানুষের গণতন্ত্র লুট করা হয়েছে। তারই প্রতিবাদে গাইঘাটা সহ সর্বত্র একই ছবি। এই মুহূর্তে বসিরহাটের ছবি দেখতে পাচ্ছি, গাইঘাটার ছবি দেখতে পাচ্ছি, বিধাননগরের ছবি দেখতে পাচ্ছি, শ্যামপুকুরের ছবি দেখতে পাচ্ছি। গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন যে রিপাবলিক বাংলার একাধিক প্রতিনিধি গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে মানুষের ছবি, মানুষের প্রতিবাদ তুলে ধরার চেষ্টা করছে।